সেটা হচ্ছে তৃণমূল পুষ্ট যারা, তারা তো অনেক কথাই ছড়াবে যাতে আমাদের প্রার্থীটা আমরা না দিতে পারি, তার নামে বদনাম করবে। মানুষ যারা বাইরে থেকে আমাদের প্রার্থী নিয়ে আসে তারা কাঠের পুতুল, প্রত্যেক বছরে প্রত্যেকবারে তারা আমাদের এখানে এমপি এমএলএ হয়ে আসে, আমরা তাদেরকে মানে ভোটে জেতাই, কিন্তু সেই বসন্তের কোকিলের মতো একবার এসে ডেকে চলে যায় আর আমাদের পাশে এসে দাঁড়ায় না। আমাদের গর্ব, আমাদের সন্দেশখালীর গর্ব, আমাদের সুন্দরবনের গর্ব রেখা পাত্র, আমাদেরই ঘরের মা বোন, আমাদেরই মেয়ে ও প্রার্থী হচ্ছে, এটা আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। আমরা হ্যাঁ। আচ্ছা, তো আন্দোলন তো দীর্ঘদিন ধরে আপনারা সবাই করছিলেন, তো আপনাদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হলো, তাতে কি অনেকখানি এগিয়ে থাকবেন ভোটের ময়দানে? হ্যাঁ, এগিয়ে থাকবে, এগিয়ে আছি, এগিয়ে থাকবো, আমরা খুব খুশি। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোনীত হওয়ার পর সন্দেশখালীর মাটিতে প্রথমবার পা রাখলেন ভূমিকন্যা রেখা পাত্র। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন রেখা পাত্র, যে আন্দোলন রাজ্যের গণ্ডি পেরিয়ে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ঠিক তখনই লোকসভা নির্বাচনের দ্বিতীয় প্রার্থী তালিকার ঘোষণার মধ্যে দিয়ে চমক দিলেন বিজেপি নেতৃত্ব, অর্থাৎ সন্দেশখালীর ভূমিকন্যা এবং সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে সন্দেশখালী থেকেই প্রার্থী করল বিজেপি। প্রার্থী মনোনীত হওয়ার পরে এই প্রথম সন্দেশখালীর মাটিতে পা রাখলেন রেখা পাত্র। শঙ্খধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয় সন্দেশখালীতে। পাশাপাশি ইতিমধ্যে রেখা পাত্রের সমর্থনে দেয়াল লিখনও শুরু হয়েছে সন্দেশখালীতে। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা বিষয়ে বক্তব্য রাখেন। আনন্দ পেয়েছি আমি, সত্যি আমার এই মানুষ জনগণ সবাই আমার সাথে আছে, আমি তাদের আশীর্বাদে এই অবধি আসতে পেরেছি, এই জন্য আমি খুবই খুশি। কালকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে কতটা খুশি? আমি প্রচণ্ড খুশি হয়েছি, কেননা আজকের মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদীজি আমাকে যে আশীর্বাদের হাত আমার মাথায় রেখেছিলেন, সেই আশীর্বাদ আজকের ছড়িয়ে পড়েছে পুরো আমার বসিরহাট লোকসভার মা বোনদের মুখে মুখে হাসি ছড়িয়ে পড়েছে, বাবাদের মুখে হাসি ছড়িয়ে পড়েছে। তাহলে আমি প্রচণ্ড খুশি। আমি বলে বোঝাতে পারবো না যে আজকের মাননীয় নরেন্দ্র মোদীজির জন্য আমি কতটা আনন্দিত হয়েছি, আর আমার মা বোনেরা কতটা সাহস প্রাপ্তি হয়েছে, কতটা আনন্দিত হয়েছে। কথা বললেন, প্রত্যন্ত গ্রামে থেকে বলবেন। আমি হিন্দি জানতাম না, কিন্তু হয়তো আজকের স্বয়ং রামজি হয়তো আমার মুখে এই হিন্দি বলটা এনে দিয়েছিলেন, ওই জন্য আমি বলতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। গতকাল আপনি জীবনের প্রথম না, এর আগে হয়তো আমরা ঘরের বাইরে টিভিতে অনেক হিন্দি সিরিয়াল দেখেছি, তার থেকে সামান্য কিছু অভিজ্ঞতা আমাদের হয়েছিল, কিন্তু আমি হয়তো আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে এরকমভাবে হিন্দি বলতে পেরেছি। তার জন্য পুরো আমার এই বসিরহাট লোকসভার মায়েদের জন্যই হয়তো আমি এটা সম্পূর্ণ করতে পেরেছি, এই জন্য আমি প্রচণ্ড খুশি। বঙ্গ বিজেপি কথা বলবে, সেটা সময় কথা বলবে। এবং তারপর সন্দেশখালীতে একটি কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।